জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ও ময়নাগুড়ি থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডে বাহালি উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, ডিএসপি ক্রাইম উদ্রনারায়ণ সাউ, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অনেকেই। এদিন রক্তদান শিবির ফিতে কেটে উদ্বোধন করেন পুলিশ সুপার। পাশাপাশি এদিন উত্তরীয় ব্যাস ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের। এদিনের এই রক্তদান শিবির লায়ন্স ক্লাব অফ ময়নাগুড়ি সেবার সহযোগিতায় আয়োজন করেন জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানা। পাশাপাশি এদিন লায়ন্স ক্লাব অফ ময়নাগুড়ি সেবার পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের হাতে একটি স্মারক সম্মান তুলে দেন। তবে কি বলেছেন পুলিশ সুপার শোনাবো আপনাদের। বাড়িতে একটা ক্যাম্প করেছিল, আরও রেসপন্সিবিলিটি ছিল। আজকে আমাদের ময়নাগুড়ি থানাতেই হচ্ছে, তো এটা আমরা রেগুলারলি করতে থাকি। আর এর মধ্যে আমাদের পুলিশ প্লাস আমাদের পাবলিক সবাই আমরা ভালো রেসপন্স পাই। সেই জন্য আমরা প্রত্যেক মাসে, আমি আজকে সকালে যে দেখেছি যে লাস্ট এই পুরো ইয়ের মধ্যে আমরা যতগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি তার মধ্যে আমরা মোর দ্যান 800 ইউনিটস ব্লাড আমরা এই 8 মাস মধ্যে আমরা কালেক্ট করেছি। মাস আসে আজকে এই ক্যাম্প হচ্ছে, তারপরে নাগরাঘাট থেকে শিমলা আসে এই মাসে, নেক্সট 3 মাস আসে। তো আমরা টার্গেট করেছি কি আমরা 1000 তো এই মাসে কমপ্লিট করে যাবো, আর নেক্সট 3 মাস মধ্যে আরও ভালো করে করবো। যেটা আমরা পুলিশের সঙ্গে সঙ্গেই পাবলিক থেকে যেভাবে রেসপন্স পাচ্ছি, সেই জন্য আমাদের প্রত্যেক মাসে এইভাবে আমরা ক্যাম্পটা চালিয়ে যাচ্ছি। ওর সঙ্গে আমাদের যে রেসপন্স আমরা খুব ভালো করে পাচ্ছি হয়। এখানে আমাদের সঙ্গে লায়ন্স ক্লাব ময়নাগুড়ি আছে, উনি আমাকে হেল্প করছে। এইভাবে আমরা বিভিন্ন ব্লাড ডোনেশন যে ব্লাড ব্যাঙ্ক আছে ওনাদের পক্ষ থেকে প্লাস জেনারেল পাবলিক থেকে আমরা হেল্প পাচ্ছি। এখানে লাস্ট যে দুটো ক্যাম্প হয়েছিল আমাদের কোতোয়ালি থানাতে আর রাজবাড়িতে, এখানে আমরা 200-র উপরে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।